পেটে ব্যথা করলে আপনারা কি করেন? 1-2 ঘন্টা পেটে ব্যথা করলে আপনারা গড়াগড়ি খান, চিৎকার করেন। মায়ের সাথে বেয়াদবি করার আগে এটা একটু ফিল করবেন। আমার আপনার মা 1 ঘন্টা 2 ঘন্টা নয়, একটানা 10টা মাস আমাদেরকে পেটে নিয়ে গর্ভধারণের সেই কষ্ট, সেই যন্ত্রণা তিনি সহ্য করেছেন। সেই গর্ভধারণের যন্ত্রণাটা এত কষ্টের যন্ত্রণা। এই গত 8-9 দিন ধরে বাংলাদেশে সব এলাকায় খুব ঠান্ডা পড়েছে, প্রচন্ড কুয়াশা পড়ে। এই গভীর রাতে প্রচন্ড কুয়াশায় ঠান্ডার মধ্যে মানুষেরা বাড়িতে কম্বল গায়ে দিয়ে খুব আরাম করে ঘুমায়। মায়ের সাথে যে বেয়াদবি করেন সব তো আপনি ভুলেই গেছেন। বিবাহিত ভাইয়েরা কিছুটা হলো বউয়ের দিকে তাকায়া বিষয়গুলা বুঝবার চেষ্টা করবেন। আপনার বউ যখন প্রেগনেন্ট হয়ে দেখবেন 2 মাস 3 মাস থেকে আর ঘুমাইতেই পারে না। স্বামী বলে, স্ত্রী তুমি ঘুমাও না কেন? বলে, ঘুমাবো কেমনে? পেটের ভিতরে আপনার সন্তান যেমনি হাত পা দিয়া গুতাগুতি করে কলিজাটা পর্যন্ত ছিঁড়ে দেওয়ার অবস্থা হয়। আপনার বউয়ের এই কথা শুনে আপনি কি একটু আপনার নিজের মায়ের কথা উপলব্ধি করতে পারেন না? আপনার মাও তো আপনাকে পেটে নিয়ে কনকনে ঠান্ডা কুয়াশার এই রাতগুলোতে একটা রাতও ঘুমাতে পারেন নাই। যখনই মা রাতের বেলা ঘুমাতে গিয়েছেন পেটের ভিতরে আমি আর আপনি তখনই এমন ভাবে লাথি দেওয়া গুতা দেওয়া আরম্ভ করেছি, মায়ের আর ঘুম লাগে না। পাশে বাবা নাকে তেল দিয়া ঘুমায়, মা ঘুমাইতে পারে না। একবার উঠে হাঁটাহাঁটি করে আরেকবার ঘুমায়। এমন ব্যথা লাগে। সন্তান যখন পা দিয়ে লাথি মারে, সবাই তো জানে সন্তানের পাটা উপর দিকেই থাকে, এজন্য লাথিগুলো একদম কলিজায় গিয়ে লাগে। প্রত্যেকটা লাথির যন্ত্রণায় মার এত কষ্ট হয় যেন মায়ের কলিজাটা ফেটে যায়। 1 ঘন্টা আর 2 ঘন্টা নয়, এগুলো উপলব্ধি করলে কলিজাটা ফেটে যায়। কি করে আমাদের মা 1 মাসও না 2 মাসও না 10টা মাস কেমনে এই যন্ত্রণা সহ্য করলেন, এটা পৃথিবীর মা ছাড়া অন্য আর কেউ কখনো বুঝবে না। আহারে সারাটা রাত এভাবে কেঁদে কেঁদে মা কাটিয়ে দিলেন। সকালবেলা যখন মা আবার রান্না বান্না আরম্ভ করলেন, ঘরের সবাইকে তিনি যখন খাওয়ানো আরম্ভ করলেন, সবার শেষে তিনি খাওয়া দাওয়া করবেন, সেই সময় প্লেটটা সামনে নিলেন। পেটের ভিতরে আমরা আবারও গুতা মারলাম। মা তখন খেতে পারলেন না, বমি আরম্ভ করলেন। এইভাবে করে লাত্তি আর গুতা মেরেছি 10টা মাস। এই যন্ত্রণা আমাদের বাবা সহ্য করে নাই, করেছে আমাদের মা। এইভাবে করে 10টা মাস আমাদের জন্য কষ্ট করে করে যখন ডেলিভারির সময় আসে, আমাদের মা তখন এত যন্ত্রণা অনুভব করেন। আহারে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে। কিন্তু আমাদের মা যখন আমাদেরকে ডেলিভারি করেছেন 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করেছে। এত যন্ত্রণা। মানুষের শরীরের সবগুলা আর ভাঙলেও এত কষ্ট লাগে না, সন্তানকে ডেলিভারি করতে যে কষ্টটা হয়। আমার জীবনে একবার আমি লেবার রুমের পাশ দিয়ে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। একজন ডাক্তারের সাথে দেখা করতে যাচ্ছিলাম। এই ঘটনাটা আমি অনেক জায়গায় বলি, যুবক ভাইয়েরা শোনেন। হাসপাতালে নরমাল ডেলিভারির যে রুম আছে সেটাকে বলা হয় লেবার রুম। ওখানে সাধারণ মানুষদের যাতায়াত নিষিদ্ধ। একবার আমি এক ডাক্তারের সাথে দেখা করতে যাচ্ছি, বললেন চেম্বারে চলে আসেন। ওনার চেম্বারে যাওয়ার জন্য লেবার রুমের পাশ দিয়ে যাওয়া লাগে। যাওয়ার সময় কয়েকটা চিৎকার শুনলাম, মহিলাদের চিৎকার। আমি আর জানতাম না এখানে ডেলিভারির রোগী। ডাক্তারকে বললাম, ভাই আপনার চেম্বারে আসার সময় কিছু চিৎকার শুনলাম, ঘটনাটা কি? বলল, যে রুমের পাশ দিয়ে এসেছেন এগুলা লেবার রুম। বললাম, লেবার রুম মানে কি? বললো, যেখানে নর্মাল মহিলাদের বাচ্চা যেখানে প্রসব হয়। আমি এই ডাক্তারের সাথে দেখা করে এসে সেই দিনই আমি আমার মায়ের পা জড়িয়ে ধরে বলেছিলাম,
আর চিৎকার করে কান্না করছিলাম। মা বলেছিলেন, বাবারে কাঁদো কেন? আমি তখন বলেছিলাম, মা আমরা তো পুরুষ মানুষ, আমরা জানি না ডেলিভারির যন্ত্রণা কত কষ্ট হয়। আরে আজকে কয়েকজন মহিলার চিৎকার বাইরে থেকে শুনেছি, আর্তনাদে মনে হয়েছে আল্লাহর আকাশ বিদীর্ণ হয়ে যাচ্ছে। জানি না মা 30 বছর আগে যখন তোমার পেট থেকে বের হয়েছে তুমি কতটা জুড়ে চিৎকার করেছ, কি যন্ত্রণা, কি কষ্ট। এখানে মায়ের যন্ত্রণার শেষ নয়। আরে ডেলিভারির সময় আমাদের মা এত বেশি রক্তাক্ত হয়েছেন জিহাদের ময়দানে। মুজাহিদ যেমন রক্তাক্ত হয়, আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে রক্তের নদীতে সাঁতার কেটেছেন। সেই মাকে আপনি কি করে আঘাত করেন? আবার দুনিয়াতে আসার পরে 2টা বছর 2.5টা বছর বুকের দুধ আমাদেরকে পান করিয়েছেন। এখন তো আপনি কথা বলতে পারেন, তখন আমার আপনার মুখের কোনো ভাষাও ছিল না, কথাও আমরা বলতে পারতাম না, ভে ভে করে শুধু কান্না করতাম। আহারে রাত 2টা 3টা বাজে কান্না করলে মা উঠে যায়। মা খাবার খাইতে বসলে কান্না করলে তারপরে সন্তানকে এসে বুকের দুধ পান করায়। মা যে কত বড় নিয়ামত। এই ঠান্ডার রাতে আপনি ঢাকায় যান, ছাগলনাইয়া থেকে ঢাকায় গেলে, ঢাকা থেকে গভীর রাতে বাড়ি ফিরলে কেউ আপনার জন্য টেনশন করবে না। যাদের মা আছে এটা তারা জানে। মা একটু পর পর ফোন দিয়ে বলবে, বাবারে এত কুয়াশা, 2 হাত দূরে মানুষ দেখা যায় না, বাস দিয়ে গাড়ি দিয়ে আসতেছো, সাবধানে চালাইও, সবাই ঘুমায় গেছে, আমার তো তোমার টেনশনে ঘুম লাগে না। রাত 3টা বাজে এসে দেখবেন বাড়িতে কেউ সজাগ নাই, কিন্তু মা ঠান্ডার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করে। এইটা হলো আপনার মা। এইভাবে করে 3টা যন্ত্রণা আমাদের মা সহ্য করেছেন, যেটা পৃথিবীর কোনো বাপ এই কষ্ট সহ্য করে নাই। একটা হলো 10 মাসের গর্ভধারণের যন্ত্রণা, আরেকটা হলো ডেলিভারির যন্ত্রণা, আর আরেকটা হলো 2 বছর বুকের দুধ পান করানো। বলেন তো দেখি এই 3টা কাজ বাবার না মায়ের? সবাই বলেন বাপের না মায়ের? আপনারা পুরুষ মানুষ, আপনাদেরকে ওয়াজ করে এগুলা বোঝানো যাবে না। গর্ভধারণের কষ্ট আপনারা বুঝবেন না, আমিও বুঝবো না, এটা কেবল অনুভবের বিষয়। 2 নাম্বার হলো ডেলিভারির যন্ত্রণা, 3 নাম্বার হলো 2 বছর বুকের দুধ পান করানোর কষ্ট। এই 3টা কষ্ট বাবা করেন নাই, মা করেছেন। এই জন্য বাপের চাইতে মায়ের হক আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে মন চায় না। এই 3টা কষ্টের কথাই আল্লাহ কোরআনে এভাবে বলছেন। কোরআনে কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীর মানুষকে ওসিয়ত করছি তারা যেন তাদের বাপ মায়ের খেদমত করে, বিশেষ করে তার মায়ের দিকে সে যেন বিশেষ খেয়াল রাখে। কারণ তার মা তাকে গর্ভধারণ করেছে, প্রসব করেছে। শুধু তাই নয়, আল্লাহ অন্য আয়াতে এভাবে বলছেন, কোরআনে কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীর মানুষকে ওসিয়ত করছি তারা যেন তাদের পিতা মাতার খেদমত করে। কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে। কি শব্দ আল্লাহ দিয়েছেন, ওয়াহনা দালা ওয়াহদিন,
আপনারা তো যারা আম পাবলিক এই শব্দগুলো আপনারা বুঝেন না, আলেমরা এই শব্দগুলো বুঝেন। আরবি ভাষায় যারা পণ্ডিত আছেন তারা জানেন কি শব্দ আল্লাহ চয়ন করেছেন। ওয়াহাদান আলা ওয়াহনিন, মানে এমন কষ্ট যেই কষ্টের উপরে আর কষ্ট নাই। কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন। শুধু তাই নয়, তোমার মা তোমাকে প্রসব করেছেন, বুকের দুধ পান করিয়েছেন। আল্লাহ সেই মা বাবার কথা এভাবে বলছেন, আমার আনুগত্যের পরে ইবাদতের পরে খেদমত হবে কার? ঘুমাই গেছেন, খেদমত হবে কার? আল্লাহ এরপরে মা বাবার বার্ধক্য বয়সের কথা বললেন, বুড়া বয়সের কথা বললেন। কেন? কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মানুষ শিশুর মতো আচরণ করে। এই জন্য আল্লাহ তাআলা মা বাবা বার্ধক্যকালীন সময়ের কথা সন্তানকে বিশেষভাবে গুরুত্ব দিতে বললেন। ছাত্র, কিশোর, তরুণ, যুবক ভাইরা কান লাগান, আল্লাহ কি কথা বলছেন শোনেন। আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের পিতামাতা দুইজন অথবা কোনো একজন যখন বার্ধক্য বয়সে চলে যাবে, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার বিরক্ত হয়ে উফ শব্দ পড়বে না। কত ফালা তাকুল লাহুমা উফ, তোমার মা বাপকে বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। ও যুবক ভাইরা, কেন আল্লাহ মা বাবার বুড়া বয়সের কথাটা এখানে বললেন? আমার মা মাত্র 1.5 মাস আগে দুনিয়ার থেকে চলে গেলেন। 3-4 মাস আগে আমার বাসায় আমার মা, তিনি বলছিলেন, বাবারে এখন বুড়া হয়ে গিয়েছি, অনেক সময় ওয়াশরুমে যেতে হলেও কষ্ট হয়। যদি কখনো তোমার বাসায় রুমের মধ্যে যদি কখনো অঘটন ঘটে তুমি কি রাগ করবে নাকি? এই কথা শুনে বলেছিলাম, মা কেমন এই কথাটা বলেছ? কত বছর তোমার কুলে পেশাব পায়খানা করেছি, শুধু আমার একটা রুম নয়, গোটা বাসা যদি তুমি শেষ করে ফেলো তারপরেও তো তোমার হক আমরা আদায় করতে পারবো না। কেন মা বাবার বুড়া বয়সের কথাটা আল্লাহ বলেছেন? কারণ মা বাপ বুড়া বয়সে গেলে দেখবেন মা বাপ ঘরের মধ্যে বিছানায় পেশাব করে, পায়খানা করে, এমনটা হয় কি হয় না? এজন্য আল্লাহ এখানে বুড়া বয়সটার কথা বললেন। বুড়া বয়সে বাপ রাতে ঘুমাইতে পারে না, বারবার ডাকে, বাবারে পানি দে, ডাকে না, পানি দে, কম্বল দে, এইটা দে, ওইটা দে। মা ডাকে, আমারে ওয়াশরুমে নিয়ে যা, একা যাইতে পারে না। বুড়া বয়সে হাতে লাঠি নেয়, একা একা রুম থেকে হেঁটে ওয়াশরুমে যাইতে পারে না। রাত বাজে 3টা, আপনারে ফোন দে অথবা ডাকে, আবুল কালাম, আব্দুল্লাহ, বাপরে আয় আমার একটু নে। আর আপনি ঘরের ভেতর থেকে বলেন, উফ এত রাতে তুমি যে কেন এত কষ্ট দাও? এই যে উফ বলছেন সব আমল বরবাদ, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ নিষেধ করেছেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমার মা বাবার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলবে না, খবরদার। নিষেধ করে দিয়েছেন কে? কেন আল্লাহ বুড়া বয়সের কথা বলেছেন? কারণ মানুষ বুড়া হয়ে গেলে বলেন তো মানুষের সমস্যা বাড়ে না কমে? জোরে বলেন, বুড়া হলে মানুষের শারীরিক সমস্যা বাড়ে না কমে? এই যে একটু আগে আমার এই বাবাকে আমরা ক্রেশ দিলাম, একা একা দাঁড়াতে পারলেন না, আরেকজন এসে একটু ধরলেন। মানুষ যখন বুড়া হয় বিছানা থেকে একা উঠতে পারে না, অনেক সময় এমন হয় খাবারটাও একা খাইতে পারে না, বাথরুমে একা যাইতে পারে না, আরেকজন ধরা লাগে, একজন হেল্পার লাগে। আল্লাহ বলছেন, খবরদার, তোমার মা বাবা বার্ধক্য বয়সে চলে গেলে তাদের আচার আচরণে তুমি কখনো বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। কথাটা কার? কথা বলে কে এখানে? কথা হচ্ছে কোরআন থেকে, বড় আবেগপ্রবণ আয়াত।
আর করছেটা কি? বেয়াদবির তো একটা লিমিট থাকা দরকার। আল্লাহ বলছেন বার্ধক্য বয়সে তোমার মা বাবা এমন এমন আচরণ করবে, এগুলো বিরক্তিকর হতে পারে, কিন্তু তুমি সন্তান হিসাবে তোমার জন্য এটা বিরক্ত যেন না লাগে। এমনটা হবে বাবা পেশাব করেছে, পায়খানা করেছে, বিছানা ময়লা, রাগ করে বলবেন না উফ এটা আপনি কি আরম্ভ করলেন। বাপের লুঙ্গি ধুয়ে দিবেন, মায়ের কাপড় ধুয়ে দিবেন। জানি না এখানে কয়জন হাত উঠাতে পারবে মা বাপের কাপড় যারা ধুয়ে দিতে পেরেছে এরা সৌভাগ্যবান সন্তান হতে পেরেছে। মা বাবার হাত পা টিপে যারা রাতে ঘুম পাড়াতে পেরেছে এরা মা বাপের কলিজার টুকরা আদরের সন্তান হতে পেরেছে। যারা মা বাপকে রাতের বেলা এরকম মাথাটা টিপে টিপে ঘুম পাড়াতে পেরেছে তারাই সৌভাগ্যবান সন্তান হতে পেরেছে। কয়দিন আপনার বাপের মাথাটা এইভাবে হাত বলছেন আব্বা আপনি ঘুমান, আমি মাথাটা একটু টিপে দেই, মাসাজ করে দেই। কয়দিন এইভাবে মাথাটা টিপে টিপে ঘুম পাড়াইছেন বলেন? কয়দিন একটু বাপের মাথা এইভাবে হাত বলাইছেন? আরে মা বাপ তো এত বড় নিয়ামত। আজকাল হজ করতে 7 লাখ টাকা লাগে। আল্লাহ নবী বলেছেন তোমার মা বাবার দিকে যখন তাকাবা মায়ার নজরে তাকাও, দয়ার নজরে তাকাও। যদি তোমার পিতা মাতার দিকে রহমতের নজরে তাকাও সঙ্গে সঙ্গে আল্লাহ আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। এক সাহাবী বললেন ওগো আল্লাহর নবী আমি যদি আমার আব্বা আম্মার দিকে ডেইলি 100 বার তাকাই তো আল্লাহ কি আমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিবেন নাকি? ছাগল লাইয়ার মানুষ বলেন তো আল্লাহর ভান্ডারে কি কম আছে না বেশি আছে? রাসূল বললেন ও সাহাবী 100 বার কেন, দৈনিক তোমার আব্বা আম্মার দিকে যতবার তুমি মায়ের নজরে তাকাবে ততবার আল্লাহ আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। অনেক কপাল পোড়া সন্তান আছে মা বাবার দিকে তাকায় বড় বিরক্তি নিয়ে। আমি তো এমন সন্তান দেখেছি পিতা মাতাকে কপাল পোড়া ভাগ করেছে। এক পরিবারে 3 ভাই বৈঠকে বসেছে, শুনতেছেন আপনারা? এরকম কপাল পোড়া আমি জানি এই গ্রামেও আছে। 3 ভাই মিলে কয় কি চলো আমরা আব্বা আম্মার খাওয়া দাওয়া এগুলো একটু ভাগাভাগি করি। বড় ভাই আপনিই বলেন। আমি আর কি বলতাম, আমি 1 মাস, তুই 1 মাস, ছোট ভাই আরো 1 মাস। মেজো ভাই বলতেছে না ভাই এই বন্টন পদ্ধতি আমার ভালো লাগে না, 1 মাস কম হয়ে গেছে, আপনি 4 মাস, আমি 4 মাস, ছোট ভাই 4 মাস, 3 4-এ। এই কপাল পোড়া, মা বাপকে যে ভাগ করতেছো তোমার মা বাপ তোমাকে ভাগ করছে? কপাল পোড়া, হ্যাঁ তুমি তো কুসন্তান, তুমি কুসন্তান, তুমি আকাশের নিচে জমিনের উপরে একটা মানুষ তুমি জানোয়ার। তুমি ছোট ভাই বলতেছে ভাই আমি তো আপনাদের ছোট, একটা দাবি করি করো। আব্বা আম্মার খাওয়া দাওয়া, চিকিৎসা, লালন পালন এই সব কিছুর দায়িত্ব আমি একাই নিতে চাই, এটা আপনাদের কাছে আমার দাবি। বড় 2 ভাই কায়দা করে কয় তুই আমাদের ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কাছে দাবি করছ, তোর দাবি কি আমরা ফালাইতে পারিনি? কি কৌশল করছো? পাশের থেকে শুনছে এক আঙ্কেল এসে বলতেছে আচ্ছা ভাতিজা ছোটটারে বলতেছে তোমার 2 ভাই তো রাজি ছিল, তাদেরকে দায়িত্ব দিলা না কেন? তুমি তো ব্যাককল। তখন এই ছোট ছেলে বলতেছে চাচা রাগ করেন না, আপনিও ব্যাককল, আমার 2 ভাইও ব্যাককল। এরা যদি বুঝতো যে মা বাপের খেদমতের সম্পদ কমে না, আমি যদি আমার মা বাপের খেদমত করে খরচ করে মা বাপের মুখে হাসি ফুটাইতে পারি তো মা বাপের হাসিতে দুনিয়ার সম্পদ আল্লাহ আমার হাতে না পায়ের তলায় ফেলায় দেবে। সুবহানাল্লাহ। যারা সত্যিকার অর্থে বুঝদার সন্তান সে পিতা মাতাকে ভাগ করে না। বলতে পারেন হুজুর তো 3 ভাই হইলে এখন সবাই যদি টানাটানি করে খাওয়াবে কে? 3 ভাই খাবার টাইমে খাবার পেয়ে যায়। মা বাবার ক্ষেত্রে ভাগাভাগি হয় না, বরং মা বাবার খেদমতের ক্ষেত্রে প্রতিযোগিতা হতে পারে। কি হতে পারে? মনে করেন 3 ভাই ঈদের সময় 1 ভাই কাপড় দিয়েছে, আরেক ভাই আরো ভালো কাপড় দেন, আরেক ভাই আরো ভালো দেন। পরের
ঈদ আসলে আবার এরকম প্রতিযোগিতা করেন, মা বাপ বুঝে ছেলেরা প্রতিযোগিতা করছে, দোয়া দেওয়ার সময় একটারে নিবে না, তিনোটারই তখন দোয়া দিবে। ঠিক না বেটি? মা বাপের দোয়া এত গুরুত্বপূর্ণ। আরে মা বাপের দোয়ার এত সম্মান, এত ফজিলত, এত ফজিলত। আমার তো মাও নাই, বাপও নাই, দোয়া চাইতে পারি না। মাঝে মাঝে কবরে গিয়ে এতিমের মতো কাঁদি, কারণ আগে মাহফিলে বের হলো আগে মাকে কল দিতাম, মা বেরোচ্ছি দোয়া করি, এখন আর সেই সুযোগটাও নাই। আমরা তো হাদিস পড়েছি, কোরআন পড়েছি, রাসূল বলেছেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন ব্যক্তির দোয়া কখনো আল্লাহ ফিরায়া দেন না, দোয়া করলেই কবুল করেন কে? এক নাম্বার হলো মাজলুমের দোয়া, দুই নাম্বার মুসাফিরের দোয়া, আর তিন নাম্বার হলো আব্বা আম্মা খুশি হয়ে যখন সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া যিনি কবুল করে নেন তিনি কে? সেই আব্বা আম্মার দোয়া নেন, দোয়া হাসিল করেন। কারণ আল্লাহর নবী বলেছেন রাগিমা আনফু আবদিন, রাগিমা আনফু আবদিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, কার জন্য আপনি লানতের দোয়া করলেন? কারে বদদুয়া দিলেন? কারে আপনি লানত দিলেন? আল্লাহর রাসূল বললেন, মান আতরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। হাদিসটা মুসনাদে আহমদ শরীফে এসেছে। আল্লাহর নবী বললেন, যে সন্তান তার আব্বা আম্মা দুইজনকেই জীবিত পেল, অথবা আব্বা আম্মার কোনো একজনকে জীবিত পেয়ে তাদের খেদমত করে তাদের মুখে হাসি ফুটায়া জান্নাতে যেতে পারলো না, আমি রাসূল ওই সন্তানকে লানত দিলাম। রাসূল যদি কোনো সন্তানকে লানত দেন, এই কপাল পুরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ কথা বলাবেন বলে আল্লাহ দেখাই ফেলছেন অভিজ্ঞতার জন্য। আল্লাহর কসম, আমি নিজে এমন সন্তান দেখেছি, এদের কথা আমার নিজের কানে শুনেছি, যে কিনা বলেছে আল্লাহ যেন উঠায়া নেয়। হায় রে কুসন্তান, তুই যখন ছোট ছিলি এমন এমন রোগবালাই হয়েছে, তোর মা সারাটা রাত তোর পাশে থেকেছে আর কেঁদেছে। বাপটা পাগলের মতো হাসপাতালে নিয়ে গিয়েছে, সেই বাপ মার চিকিৎসার জন্য যে সন্তান খরচ করে না, ওইটা হলো মানুষরূপী আস্ত একটা জানোয়ার। এটা মানুষের কাতারেও পড়ে না, এটা মানুষের পর্যায়েও পড়ে না। কেন এই কঠিন কথাটা বললাম? এরে অমানুষের জন্য বলেছি, কারণ সে যাদের কারণে দুনিয়ায় আসছে সেই পিতা মাতাকে সে চিনল না। আপনি যে আজকে উপার্জন করেন, এটাও আব্বা আম্মার দোয়া। একবার গিয়ে সাহাবীরা নবীজিকে প্রশ্ন করে বসেছেন, আমরা যখন খরচ করব কাদের জন্য সবচাইতে আগে খরচ করব? শুনতেছেন আপনারা? সাহাবীরা গিয়ে একবার রাসূলকে প্রশ্ন করেছেন, আমরা যে খরচ করব সবার আগে কাদের জন্য খরচ করব? আল্লাহ এই জবাবে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ, বাড়িয়ে বলবেন। প্রশ্নটার জবাবে আল্লাহ কি নাযিল করলেন? আয়াত নাযিল করলেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে তারা কি খরচ করবে, কাদের জন্য খরচ করবে, আপনি বলে দিন তোমরা যা খরচ করো তার মধ্যে সবচেয়ে উত্তম খরচ হলো আব্বা আম্মার জন্য খরচ করা। আমি ছাত্র জীবনে এই আয়াতটা যেদিন থেকে পড়েছিলাম, এখন তো বলা যায় মা বাপ নাই, উদ্বুদ্ধ করার জন্য বলছি। এই আয়াতটা ছাত্র জামানায় আমি যেদিন পড়ছিলাম, সেই দিন থেকে আমি যখন ঈদের কেনাকাটা করতাম, আজকে আমার আম্মা নাই, আব্বাও নাই, আমি খরচের তালিকায় সবচাইতে উপরে আমার আব্বা আম্মা করে, যে সবচেয়ে বেশি খরচ হবে কার জন্য আগে, আমি এই ক্ষেত্রে বাপকে 2 নম্বরে রাখতাম, আম্মাকে 1 নম্বরে। আপনারা আবার রাগ করেন, কারণ কোরআন শরীফই তো আল্লাহ বলেছেন বাপের চেয়ে মার হক কয় গুণ বেশি। আগে আমার আম্মা, বিয়ে করার পরেও বউ, তার খরচটাও হবে মান নিচে, মা উপরে, মা সবার। কারণ এটা শিখাইছেন কে? এই দেখেন আল্লাহ শিখাচ্ছেন। আল্লাহ বলছেন, ও
কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমরা যত খরচ করো সবচেয়ে উত্তম খরচ হবে পিতামাতার জন্য আগে খরচ করো। সুবহানাল্লাহ পড়বেন না? সামনে রমজান মাস আসতেছে, শুনেন যাদের আব্বা আম্মা আছেন, ঈদের সময় যখন কেনাকাটা করবেন সবচেয়ে বেশি বাজেট রাখবেন আম্মার জন্য, আব্বার জন্য, এরপরে বাকিদের জন্য। এই যে এখন শীতকাল, শীতকালে কিন্তু কিছু ফলমূল খুব কমন পাওয়া যায়, যেমন কমলা। কমলাটা শীতকালে পাওয়া যায়। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, আপনারা যখন ছোট ছিলেন, পিচ্চি ছিলেন, তখন কি আপনার আব্বা বাজার থেকে আসার সময় আলাদা করে আপনার জন্য কিছু আনতো কিনা? আনতো না? এখন তো আপনার সন্তান আছে, তার জন্য আপনি চকলেট আনেন, কত কিছু আনেন। তো যেই মা বাপ আপনার জন্য আলাদা করে কিছু আনতো, একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন, এই বুড়া বাপটার জন্য, বুড়া মায়ের জন্য, বুড়ি মায়ের জন্য ছাগলনাইয়া থেকে আসার সময়, ফেরি থেকে আসার সময় আলাদা একটা প্যাকেট আপনি আনেন কিনা? কেন একটু লুকাইয়া আনতে পারেন না? একটু কমলা আনেন, এটা একটু আলাদা রাখেন, কেউ যেন না দেখে। রাতের বেলা আব্বার রুমে গিয়ে বলবেন, আব্বা এই যে কমলাগুলো আপনার জন্য আনছি। আম্মাকে গিয়ে বলেন, আম্মা কমলাগুলো আপনার জন্য আনছি। নিজের হাতে ছুলাইয়া দিয়া কমলাটা বাপের মুখে আর মার মুখে ঢুকায়া দেখেন। মা বাপ যদি খুশি হয়ে একবার শুধু মুচকি হাসিটা মারে, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। আপনারা যারা শহরে থাকেন, গ্রামে আসার সময় সব সময় আব্বা আম্মার জন্য গিফট আনবেন, এটা আলাদা। যারা ছাত্র, তোমরা টিউশনি করো না, ওই টিউশনির টাকা থেকে টাকা জমাবো। যদি তোমরা তোমাদের দুনিয়া আখিরাত সফল করতে চাও, এই কথাটা শুনে না। যারা ছাত্র আছো, টাকা জমাবা, টাকা জমাবা। কিভাবে জমাবা? ওই 20-30 টাকা করে জমাও। কত বড় গিফট লাগে না? আরে মা বাপকে খুশি করতে দামি গিফট দেওয়া লাগে না। এই যে শীতকাল আসছে না, বাপকে খুশি করতে পারবা, বেশি কিছু লাগবে না। তুমি ছাত্র মানুষ, এই যে আমার বাবা কানটুপি পড়ছে না, এটাকে কি কানটুপি বলে না? এই একটা কানটুপি প্যাকেটের ভিতরে এনে বলো, আব্বা কুয়াশা পড়ে তো, আপনি যখন বাইরে বেরোন ঠান্ডা লাগবে, এইটা নেন। আরে আমার ছেলে এখনো কলেজে পড়ে, ইনকাম করে না, এইটাকে বাপ কানটুপি মনে করবে না, বাপ মনে করবে আমারে কয়েক কোটি টাকার গিফট দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনার আম্মার জন্য। আচ্ছা একটা হিজাবের দাম কত বলেন তো? ওই যে নামাজের হিজাব, আরে না কি 400-500 টাকা, 150 টাকা মাত্র। তো তুমি তো ছাত্র, তুমি 9-10-এ পড়ো, তোমার মাকে কেমনে খুশি করবা তুমি? তুমি ওই যে স্কুলে টিফিনের টাকা দেয় না আব্বা আম্মা, ডেইলি 20 টাকা 30 টাকা, 5 টাকা করে জমাও না। 30 দিনে 30 কত হয়? 150 টাকা। দেখো গিফটটা কিন্তু ছোট। স্কুলের ছাত্রদেরকে বলতেছে, শুনতেছো তোমরা? গিফটটা কিন্তু 150 টাকা। তুমি আইনা বলি, আম্মা তুমি যখন নামাজটা পড়ো, তুমি আমার হিজাবটা মাথায় দিয়ে নামাজটা পড়ো। আচ্ছা আপনি যে 150 টাকা হিজাবটা কিনে দিচ্ছেন না, মাটা এটা মাথায় দিয়ে যখন নামাজটা পড়বে, সবার আগে দেখবেন মন থেকে আপনার জন্য দোয়াটা। আপনি দিচ্ছেন কিন্তু 150 টাকার জিনিস, মা মনে করবে 150 কোটি টাকার উপহার আমার সন্তান দিয়েছে। আল্লাহু আকবার। মা বাপকে খুশি করতে হলে বেশি টাকার গিফট দেওয়া লাগে না। কেন জানেন? আমার দিকে তাকান, এখানে প্রবাসী কে কে আছেন? হাত তুলুন। আচ্ছা প্রবাসী লাগবে না, ঢাকায় বাস ফেরিতে থাকেন, শহরে থাকেন, কে কে হাত তুলুন। আছে কয়েকজন, নামা। আপনারা প্রবাসে না হলেও মাঝে মাঝে বাইরে যান না? ওই যে ঈদের সময় দেখবেন কেনাকাটা করে আসেন, ছোট ছোট ভাই বোন বউ বাচ্চা বলে, দেখি দেখি কি আনছো। মা বাপ ব্যাগের দিকে তাকায় না, মুখটার দিকে তাকায়, কয় কিরে তুই মনে সারাদিন খাস নাই, আমার ছেলেটাকে আগে খাবার দাও। এইটা বাপ, এইটা হলো মা। মা বাপকে গিফট, দামি গিফট দিয়ে খুশি করা লাগে না, ছোট্ট গিফট দেন, ছোট্ট ছোট্ট, খুশি হয়ে যাবে। কমলা আনেন, একটু খাওয়ায় দেন। আমি যুবকদেরকে একটু তালিম নেই, তোমরা শোনো, আমিও তো তোমাদের বয়সী, কি করে মা বাপকে খুশি করবা শোনো। গিফটও দেওয়া লাগে না। তোমার বাপের বয়স 70 বছর, কেমনে খুশি করবা শোনো। আজকেই বাড়ি গিয়া বলবা, আব্বা আপনার তো বয়সটা বেড়ে গেছে, এখন হয়তো রাতে ঘুম আপনার আসে না, মাথাটা একটু টিপে দেই, বেশি না 5টা মিনিট মাথাটা টিপে দিও।
বাপ মনে মনে বলে ফেলবে, আল্লাহ এত শান্তির আরামের ঘুম আমার ছেলেটা আমারে পাড়ায় দিচ্ছে, বাবু তো আমার ছেলেটাকে তুমি দুনিয়া আখিরাতে শান্তি করে দিও। মা বাপকে খুশি করতে টাকাও লাগে না, তুমি টেকনিক জানো না, কৌশল জানো না, একটু পাটা টিপে দাও। কেন পা টিপবা না বলো? জান্নাতে যাওয়ার জন্য আমরা নামাজও আদায় করি, কত আমল করি, অথচ আমার মা বাবার পায়ের নিচে আল্লাহ আমার জান্নাত রেখে দিয়েছে। মা বাপের পায়ের তলায় জান্নাত রেখেছেন কে? মা বাপের পায়ের কাছে থাকো। যাদের আব্বা আম্মা আছে তোমাদেরকে বলছি, তোমাদের দুইজন পীর বেঁচে আছে। সবচেয়ে বড় পীর হলেন আব্বা আম্মা। সবচেয়ে বড় পীর কে? আমি আমার মায়ের কাছে যখন যেতাম বলতাম, মাথায় ফু দেন, বুকে ফু দেন, পিঠে ফু দেন। আম্মা বলতেন, কেন ফু দিব? বলতাম, তোমার প্রতিটি ফু হলো আমার জন্য বরকত। কোথাও বের হবেন বলবেন ফু দেন, শরীরে ফু দেন, মাথায় ফু দেন। মা বাপকে খুশি করার জন্য দামি গিফট করা লাগে না। একটু মা বাপের সাথে সুন্দর করে কথা বললেও দেখবেন মা বাপকে খুশি করা যায়। আরো একটা কৌশল শেখায় যে যেটাতে মা বাপ খুশি হয়। নিজের বিবেককে প্রশ্ন করেন, আমাকে জবাব দিয়েন না। বলেন তো, আপনি সর্বশেষ কোন দিন আপনার আব্বা আম্মার সাথে খাবার খেতে বসে মাছ অথবা যেই তরকারিটা ছিল নিজে একটু মায়ের প্লেটে নিয়েছেন? এটাতেও কিন্তু মা বাপ খুশি হয়। এটাতে আব্বা আম্মা কি হয়? আপনি এমন নবাবজাদা নসরুল্লাহ বাপ মার সাথে খাইতে বসেন না, আপনি বরকত পাবেন কেন? আপনার তো বিপদ আপদ বাড়বে। আপনি তো মা বাপকে খুশি করেন নাই। খাবার খাইতে বসবেন, বলবেন, আব্বা এই যে মাছের টুকরাটা আপনি নেন, এই রানটা আপনি খান, পারলে একটু মুখে তুলে খাওয়ায়া দেন, দেখবেন মা বাপ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, খবরদার, মা বাবা যখন বুড়া হয়ে যায় তখন তাদের আচরণে তুমি খুব শব্দ পর্যন্ত বলো না। এবং তাদের এই বয়সের ভারে নুজ্জ হয়ে যাওয়ার কারণে তাদের কোনো আচার আচরণে তুমি বিরক্ত হয়ে খবরদার ধমক দিও, কথা বলো না। আমি এমন কুসন্তান দেখছি মা বাপকে ধমকায়, তুমি বেশি বুঝো। আল্লাহর কসম, আমি শুনছি, নিজের দেখেছি। বলেন তো, এরকম আপনাদের এলাকায় আছে না? মানে মা বাপকে ধমকায়, কত বড় বেয়াদব! এরা তো দড়ি দিয়া বাইন্ধে রাখা দরকার এই বেয়াদবকে। আমাকে একদিন এসে এক ছেলে বলে কি, মাহফিলের মধ্যে বলছে, ভাই আমার আব্বা আম্মা আমার উপর জুলুম করছে, আমি কি করব? আমার বয়সটা চাইতেছে তোমার মুখের মধ্যে স্টাফলিং করে ফেলবে। হ্যাঁ, যেখানে এক সাহাবী এসে বলেছেন, আমার মা কাফের, বাপ কাফের, আমার মা কাফের, বাপ কাফের, কি করব? রাসূল বলেছেন, খেদমত করো। আর তুমি বলছো জালেম। তোমার মা বাপ কাফির হলে, জালেম হলেও চুপ চুপ, আওয়াজ করতে পারবে না। মা বাপের খেদমত করতে হবে। সোজা কথা, সাফ কথা, তুমি আওয়াজও করতে পারবে না, একদম চুপ থাকবা। তোমার কিসের আওয়াজ করো তুমি? দাদা কই জুলুম করছে, কিসের জুলুম? তোমার মা বাপ কাফের হলেও সাউন্ড করতে পারবে না, খবরদার। আল্লাহর পরে পিতা মাতার এই মর্যাদা দিয়েছেন কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, শুধুমাত্র একটা জায়গায় আব্বা আম্মার কথা শোনা যায় না। কথা বুঝে থাকলে বলেন কয় জায়গায়? কোরআনে কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াতে এটা আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি তোমার পিতামাতা তোমাকে শিরকের ব্যাপারে বাধ্য করে, এই কথাটা মা বাপকে মান্য করা যাবে না। মা বাপ যদি বলে আল্লাহর সাথে শিরক করো, আল্লাহ বলছেন মা বাবার এই আদেশ, এই হুকুমটা পালন করবা না। এছাড়া তোমার মা বাপ যদি মূর্তি পূজারী কাফের হয়, আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মূর্তি পূজারী কাফের পিতা মাতার দুনিয়ার খেদমত করো। কত বড় কথা!
মূর্তি পূজারী কাফের হলো, পিতামাতার খেদমত করতে হবে। চিল্লায় বলেন হুকুমটা কার? আরো জোরে বলেন হুকুম কার? খবরদার পিতামাতার সামনে আওয়াজ করবো না বলে দিন। আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাহলে আমি আমার আব্বার সাথে, আমি আমার আম্মার সাথে কিভাবে কথা বলবো, আমাকে আদবটা আপনি শিখিয়ে দেন। আমার আল্লাহ আদব শিখায় দিলেন। আল্লাহ বললেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সবচেয়ে সম্মানের ভাষায় পিতা মাতার সাথে কথা বলো, বিনয়ী হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে, সুন্দর ভাষায় মা বাবার সাথে কথা বলো। মা বাপের সাথে গরম হয়ে কথা বলছেন তো আপনার সবকিছু শেষ হয়ে গিয়েছে। পিতা মাতার সাথে নম্র ভাষায় কথা বলতে হয়। শুনেন আমার ভাইয়েরা, অনেকে আমাদের সাথে দেখা হলে বলে, হুজুর আব্বা আম্মার খুব খেদমত করি। আরে কিসের খেদমত আপনি করেন? যদি আপনি আপনার শরীরের চামড়াটা শরীর থেকে উঠায়া দিয়া, চামড়া দিয়ে যদি স্যান্ডেলও বানায়া দেন, ছোটবেলায় যে মায়ের বুকের দুধ পান করেছেন, এক ফোঁটা দুধের হক আপনি আদায় করতে পারবেন? একটা ঘটনা মনে পড়ছে, মনোযোগ আছে আপনাদের? আপনাদের মনে ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে তাই না? শেষ পর্যায়ে চলে আসতেছে। একটা ঘটনা মনে পড়ছে। আল্লাহ রসুলকে এক সাহাবী, শুনেন, কাবা শরীফ আছে না, কাবা শরীফে কাবার চত্বরে রসুলকে এক সাহাবী এসে বলছেন, ওই লোকটা কি করেছে, আমার দিকে তাকা, তার মাকে কাঁধে কাঁধে তুলে তাওয়াফ করেছে। কাঁধে তুলে কি করছে? রসুলকে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি তো আমার বিরাট বড় কাজ করে ফেলছি। কি? আমার আম্মাকে কাঁধে তুলে তাওয়াফ করেছে, আমি তো মায়ের হক আদায় করে ফেলছি। আল্লাহ রসুল বললেন, বেকুব সন্তান, তুমি যে তোমার মাকে কাঁধে তুলে তাওয়াফ করেছো, তোমার মা যে তোমাকে পেটে নিয়ে মাঝে মাঝে যন্ত্রণা হতো, উফ করে একটা আওয়াজ, একটা আহ করে আওয়াজ করতো যন্ত্রণায়, ওই উফ আহ শব্দেরও হক তুমি এখন আদায় করতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বলেন বহুত কিছু করছেন, কি করছেন আপনি বলেন? আপনার আব্বা আম্মার মৃত্যু পর্যন্ত যদি খেদমত করেন, আপনার আম্মা ওই যে পেটে নিয়ে আওয়াজ করছে না, একটা আওয়াজের দুধের হক তো দূরের কথা, একটা আওয়াজের হক আপনি শেষ করতে না। সেই পিতা মাতার ব্যাপারে আমার আল্লাহর হুকুম হলো, পড়েন আমার সঙ্গে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার ব্যাপারে সে আল্লাহর হুকুম হলো, আমার ইবাদতের পরে খেদমত করবা তোমার মা বাবার। এরপরে আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পিতামাতা দুইজন বা কোনো একজন বার্ধক্যে চলে গেলে তাদের আচরণে বিরক্ত হয়ে উফ বলো না, ধমক দিও না, সম্মানজনক ভাষায় কথা বলো, আচরণ করো। পিতা মাতার খেদমতের গুরুত্ব এত বেশি। ইবনে মাজাহ নাসাঈর ভেতরে হাদিসটা বর্ণিত হয়েছে। একজন সাহাবী এসে রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে যুদ্ধে যাব, কারণ তরবারির ছায়ার নিচে আল্লাহর জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা জীবিত আছেন নাকি? সাহাবী বললেন, নাম। আল্লাহ নবী বললেন, ফালজিমহা ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাহা, আমার সাথে জিহাদে গিয়ে যুদ্ধ করে শহীদ হওয়া লাগবে না, বাড়ি গিয়ে মার খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। সেই মা আর বাপকে খবরদার কষ্ট দিবেন না, সেই মা বাপকে আঘাত করে কোনো কিছু বলবেন না। শুনেন শুনেন, যারা আব্বা আম্মাকে কষ্ট দেয়, আখিরাতে শাস্তি পাওয়ার আগে দুনিয়ায় এদেরকে অবশ্যই 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 দুনিয়াতে এদেরকে শাস্তি দিবেন কে? বাইহাকি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন,
কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মা শাআ মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ ইল্লা হুকুকুল ওয়ালিদাইন। প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ তাআলা দিবেন কিয়ামতে, অবশ্যই প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ দিবেন, কিন্তু পিতা মাতার অবাধ্যতার শাস্তি আখিরাতে দেওয়ার আগে দুনিয়াতে থাকা অবস্থায় এই অবাধ্যতার শাস্তি দিবেন কে? যারা পিতা মাতার সঙ্গে বেয়াদবি করেছো আজকে গিয়ে পা ধরে মাপ চাও। ছাত্র তরুণ যুবকদেরকে বলছি, নইলে রাস্তাঘাটে তুমি কুকুরের রাস্তাঘাটে তুমি মরবা। তোমার অভাব অনটন পেরেশানি জীবনে কমবে না, দুনিয়াও শেষ আখিরাতও। পরিষ্কার কথা বলে দিলাম, পরিষ্কার কথা বললাম, দুনিয়াও শেষ। মা বাপ জীবিত আছে, আজকে গিয়ে পা ধরে কান্দা মাপ চাও, আব্বা মাফ করেন, আম্মা মাফ করেন। মা বাপের দিলে কিন্তু দয়া বেশি। আপনি গিয়ে একটু পা ধরে কান্দেন, মাফ চান, দেখবেন বুকেরই আপনাকে চুমু দিবে, আদর করবে, মাফ করবে। কষ্ট দিবেন, পিতা মাতাকে কষ্ট দিবেন না। পিতা মাতাকে দুঃখ দিলে, কষ্ট দিলে এই শাস্তি আখিরাতে তো অবশ্যই আছে, তবে এই শাস্তিটা আরম্ভ হবে কোথায়? আপনারা মনে হয় টায়ার্ড হয়ে গেছে। এই শাস্তিটা আরম্ভ হবে কোথায়? এজন্য খবরদার, দুনিয়ার অপমান লাঞ্ছনার জীবন আর আখিরাতে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য পিতা মাতার খেদমত করেন, পিতা মাতার দায়িত্ব পালন করেন, ভরণ পোষণ, পিতা মাতার দেখাশোনা, যাবতীয় সবকিছু সঠিকভাবে পালন করেন। আল্লাহ বলছেন, রহমতের ডানাটা বিছিয়ে দাও, তাদের জন্য রহমতের ডানাটা উন্মুক্ত করে যাও। এবং আব্বা আম্মার জন্য কেমন করে দোয়াটাও করতে হবে। আপনারা বলবেন, হুজুর আমাদের অনেকের তো আব্বা আম্মা এখন আর জীবিত নাই, আমিও তো আপনাদের কাতারে, আমারও আব্বা আম্মা এখন আর নাই। বলবেন, হুজুর এখন আব্বা আম্মার জন্য কি করব? আল্লাহ বললেন, যাও মা বাবার জন্য এখন একটু কবরের পাশে গিয়ে দোয়া করো, নামাজ শেষে দোয়া করো, যেখানেই থাকো দোয়া করো। আমরা বললাম, মাবুদ কেমন করে দোয়াটা করবো শিখায় দেন। আমার আল্লাহ এত সুন্দর করে দোয়াটা শিখালেন। আল্লাহ বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি। আব্বা আম্মার জন্য আমার সাথে সবাই পড়েন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এত সুন্দর দোয়া, এটা তো আরবি বলেছি, এটার বাংলাটা কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব, আমার আব্বা আম্মা ছোটবেলায় আমাকে যেমন করে কষ্ট দেয় নাই, যেভাবে আমার আব্বা আম্মা আমাকে আদর মমতা দিয়ে লালন পালন করেছে, মাবুদ গো ঠিক তেমনি এখন তুমি আমার পিতামাতাকে কষ্ট দিও না, তাদেরকেও তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। বলেন আমিন। এই দোয়াটা আপনারা কোনো সময় ভুলবেন না, সব সময় আব্বা আম্মার জন্য আল্লাহর শিখানো এই দোয়াটা করবেন। সবাই আমার সঙ্গে জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে জুড়ে সুরে আমার সাথে এই দোয়াটা করেন। সবাই বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কেউ চুপ থাকবেন না, সবাই আবার বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মাকে আমাদেরকে ছোটকালে কষ্ট দিয়েছেন? কথা বলেন না, দিয়েছেন না? আহারে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা দিয়েছেন, কত মায়া মহব্বত। আহা, সেই আব্বা আম্মার জন্য দোয়া করছি, মাবুদ তুমিও আমাদের আব্বা আম্মাকে কষ্ট দিও না, কারণ আমাদের আব্বা আম্মা আমাদেরকে কষ্ট দেন নাই। আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মাকে কষ্ট দিও না, তুমি আমাদের আব্বা আম্মাকে তোমার রহমতের কুলে লালন পালন করো। বলেন আমিন। কমিটি আমার উপর জুলুম করেছে, 3 বিষয়ে ওয়াজ আমি একদিনে করি না, বুঝছেন? এটা 3টা করতে হলে 6-7 দিন লাগে, আজকে একটাই করলাম। পিতা মাতার খেদমত, এটাই সবচেয়ে বড়, এটাই সবচেয়ে বড়। আল্লাহর ইবাদতের পরেই খেদমত হবে কার? আমার যুবক ভাইরা আমাকে একটু কথা দেন তো, আব্বা আম্মার সাথে কোনোদিন বেয়াদবি করবেন? রাজি আছেন? এই হাতটা তুলে আল্লাহরে দেখান তো, হাতগুলা নামা, হাতগুলা নামা।
পিতা মাতারে কষ্ট দিবেন, আব্বা আম্মার পায়ের কাছে পড়ে থাকবেন, একটা ডাক দিলে সব কাম ফালায়া যাবেন। আব্বা আপনার কি লাগবে, আব্বা আপনার কি লাগবে, মা কোনো কিছু চাইলে, বাপ কোনো কিছু চাইলে ওটা সবার আগে এনে দিবেন। আব্বা আম্মাকে খুশি করবেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ আমাদেরকে আমাদের আব্বা আম্মার খেদমতের তৌফিক দান করুন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির কোনো